সদ্য সম্পন্ন হয়ে যাওয়া ফার্স্ট শিফট ক্লার্কশিপ কোশ্চেনগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আজকে চলে এসেছি ভিডিওতে। আমি নিজেও একজন পরীক্ষার্থী ছিলাম। কোশ্চেন সহজ না কঠিন এই দ্বন্দ্ব বা দ্বিধায় আমরা পড়ে আছি। তবে কোশ্চেন তুলনামূলকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব একটা ইজি ছিল না, মডারেট থেকেও মোটামুটি একটু টাফ লেভেলের ছিল। যার যেরকম প্রিপারেশন লেভেল সে কিন্তু সেরকমভাবে অ্যাটেম্প্ট করে আসতে পারবে। বিশেষ করে যাদের সক্ষমতা অঙ্কে অনেক ভালো তারা আশা করছি এই শিফটে অনেক বেশি স্কোর করতে সক্ষম হবে। এছাড়াও অন্যান্য যদি জিএস পেপার দেখি, কিছু জিএস খুব সহজ থাকলেও কিছু কিছু জিএস কিন্তু খুব টাফ লেভেলের ছিল। ইংলিশের ক্ষেত্রেও সেম কথাই বলবো, খুব একটা যে সহজ কোশ্চেন ছিল তা কিন্তু বলবো না। বারবারই বলবো যে প্রস্তুতি যার যেমন স্ট্রং আছে সে সেরকমভাবে কিন্তু অ্যাটেম্প্ট করে আসতে পারবে। আজকের পরীক্ষায় ফার্স্ট শিফটের তুলনামূলকভাবে যেরকম বিচার আমরা করলাম সেরকমভাবে আমরা বলতেই পারি আগামী শিফটে কীরকম কোশ্চেন হবে তাই এখন ভাববার বিষয়। তো যে কোশ্চেন ফেস আমি করেছি সেই আমার অভিজ্ঞতা থেকেই আজকের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এতক্ষণ বন্ধুটার মুখ থেকে হয়তো তোমরা সব কিছুই শুনলে, এখন প্রশ্নগুলি চলো একে একে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন যেটি দিয়েছে সেটি হচ্ছে ভারতনাট্যম কোথাকার নৃত্য। এই ভারতনাট্যম এটা হচ্ছে কেরালার। সরি, এই প্রশ্নটি ভুল লেখা হয়েছে, কারণ এটি এসেছিল মোহিনীঅট্টম, যেটি কেরালার। এক নম্বরের প্রশ্নটি অন্যরকম এসেছিল। দ্বিতীয়টি দেখো যে মায়ানমারের সাথে সীমান্ত নেই, এখানে অপশন ছিল অনেকগুলো, সেই অপশনগুলো হয়তো সেখানে আসামও ছিল, তাই এটা আসাম হয়ে যাবে। 3 নম্বরটি দেখো যে লুনার লেক কোথায় অবস্থিত। লুনার লেক এখানে অপশন ছিল, কিন্তু এটি হবে মহারাষ্ট্র। এটি কিসের ফলে হয়েছিল না, এটি উল্কাপিণ্ডের ফলে ক্রিয়েট হয়। এরপর দেখো 4 নম্বর আন্না সাগর লেক। এই যে আন্না সাগর লেক এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে রাজস্থান, আন্না সাগর লেকটি। পরের প্রশ্ন দেখো যে পঞ্চায়েত যে ত্রিস্তরীয় হয়েছিল, ত্রিস্তরীয় পঞ্চায়েত সেটি কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল। এটি প্রথমে রাজস্থানের যদি পার্টিকুলার স্টেট বলে তাহলে এটি হবে নাগাউর। এইখান থেকে আরেকটি প্রশ্ন এসেছিল, সেটি হচ্ছে যে এই ত্রিস্তরীয় যে পঞ্চায়েত আছে এই পঞ্চায়েতটা কততম সংশোধনীতে হয়েছিল। ঠিক আছে, এটা হবে 73তম। তাহলে এটাও তোমরা দেখে যাবে, দুটো প্রশ্নই পড়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতরত্ন কে পেয়েছিল 2024 সালে। ঠিক আছে, 24 সালে যে 5 জন পেয়েছিল তার মধ্যে একটা দিয়েছিল। এর মধ্যে এখানে যেটি ছিল সেটি হচ্ছে কাপুরি ঠাকুর, যে বিহারের ফর্মার চিফ মিনিস্টার ছিল। ঠিক আছে, কাপুরি ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর যে পঞ্চায়েত সংশোধনী অ্যাক্ট, এটা তো একটু আগেই বললাম তোমাদেরকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর যে বাজার দর নিয়ন্ত্রণ, এই বাজার দর নিয়ন্ত্রণটা কে করেছিল। এখানে সবাই জানো যে এটি হবে আলাউদ্দিন খলজি। ঠিক আছে, আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন লাইফ ডিভাইন কার লেখা। এখানে অপশন ছিল অরবিন্দ ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখো রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। এটি হবে উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্ন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোথায় না, ভিতরকণিকা হচ্ছে উড়িষ্যা। তোমরা এই জিএস প্রশ্নগুলো ভালোভাবে দেখছো এবং তার সাথে ইংরেজিগুলো যে বন্ধুটা বললো প্রথমে, যে ইংরেজি যে পোর্শনগুলো দেখে যেতে হবে, যে ফেমাইন জেন্ডার থেকে শুরু করে সব রকমই তোমরা দেখে যাবে, ভোকাবুলারি, গ্রামার। যেহেতু এই শিফটে ওয়ান ওয়ার্ড পড়েনি এবং পরবর্তী শিফটে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে পারে, এবং ফেজাল ভাব পড়েছিল অনেকগুলো, প্রায় 4-5টা ফেজাল ভাব পড়েছিল, সেগুলোও দেখো। পরবর্তী প্রশ্ন গিগ ইকোনমি। এই গিগ ইকোনমিটা কি। এখানে 4টে অপশন ছিল, এটা অপশন না দেখলে এখন বলা যাচ্ছে না। এরপরে দেখো 13 নম্বর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটি কোন দেশে হোস্ট করা হয়েছিল। এটি হোস্ট করা হয়েছিল কোথায় না, এটা সৌদি আরব হবে। উত্তর হবে সৌদি আরব। পরবর্তী প্রশ্ন দেখো যে ফান্ডামেন্টাল ডিউটিজ কয়টি। ফান্ডামেন্টাল ডিউটিজ মোটামুটি 11টি। পরবর্তী প্রশ্ন দেখো যে পেসো কোন দেশের কারেন্সি ছিল। ঠিক আছে, পেসো এটা হবে আর্জেন্টিনার কারেন্সি, আর্জেন্টিনা। পরবর্তী প্রশ্ন দেখো যে নাইজেরিয়ার রাজধানী কোথায়। নাইজেরিয়ার রাজধানী এটি উত্তর হয়ে যাবে আবুজা, নাইজেরিয়ার রাজধানী আবুজা। এখানে
মোটামুটি অনেকগুলি প্রশ্ন আছে, তার মানে লেখা হয়নি যে প্রশ্নগুলো, সেগুলোও তোমরা শুনে নাও। যেটি হচ্ছে, প্রথমে একটা লেখা হয়নি, আইএনসির ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট কে ছিল। এখানে ভারতীয় বলেনি, ভারতীয় বললে জওহরলাল নেহেরু, সরোজিনী নাইডু হতো, কিন্তু এখানে যেহেতু ফার্স্ট বলেছে তাই এখানে অ্যানি বেসান্ত হবে। এবং আরেকটি প্রশ্ন যেটি হচ্ছে বিয়ার মার্কেট, ঠিক আছে, বিয়ার মার্কেট, এটাও ইকোনমিক্স থেকে এসছে। তার পরবর্তী প্রশ্ন হলো, আরেকটা হচ্ছে যে যোগশ্রী স্কিম, এই স্কিমটি কোন রাজ্য করেছিল? এটা ওয়েস্ট বেঙ্গল। আরেকটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে যে রেনেসা আর্ট, এটা কে ইন্ট্রোডিউস করে, মানে কার সময় সবচাইতে বেশি ফ্লারিস্ট হয় আর কি, ঠিক আছে। এটা তোমরা একটু দেখে নেবে, সম্ভবত মাইকেল অ্যাঞ্জেলো কিছু একটা হবে, লিওনার্দো ভিঞ্চ। এরপরে যে প্রশ্নগুলো সেটা দেখো, যে ফিফা ফাউন্ডেশন ইয়ার, ফিফা কত সালে ফাউন্ডেশন হয়েছিল? এখানে অবশ্যই 1904 সালে উত্তর হয়ে যাবে, 1904। পরবর্তী প্রশ্ন এসেছিল, দেখো 18 নম্বর, যে নালন্দা ইউনিভার্সিটি কার আমলে হয়েছিল? নালন্দা ইউনিভার্সিটি, এখানে তোমরা ভুল করবে না, এটি হবে প্রথম কুমারগুপ্ত, এটা প্রথম কুমারগুপ্ত, তিনার আমলে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর, যে লেক কারেন্সি কোথাকার? না, লেক কারেন্সি এটা হবে আলবেনিয়া, ঠিক আছে, এটা আলবেনিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সরঙ্গি ইজ রিলেটেড, সরঙ্গি কার মানে সরঙ্গিতে এইখানে একটি দিয়েছিল, মানে 4 জনের নাম দিয়েছিল, তার মধ্যে সরঙ্গি থেকে রিলেটেড ছিল সেটি। আরও প্রশ্ন নিয়ে আমরা আসছি পরবর্তীতে, যেগুলি পাবো শিফটের, তাই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দাও, ঠিক আছে। আবার পরবর্তী পরপর সমস্ত ভিডিও নিয়ে আসছি আমরা।